আসতেছে আমাদের প্রাইজিং। তো প্রাইজিংটা আপনাকে ঠিক করতে হবে। এবারে প্রাইজিংটা হচ্ছে আপনার আমরা গতদিন কি দেখেছি, মানে 22 ইয়ার ডায়াগ্রাম কিভাবে তৈরি করে, এইভাবে করা যাবে না। তারপরে ডাটাবেসের সাথে আমরা কিভাবে কানেক্ট করে ইনসার্ট অপারেশন চালাবো, হ্যাঁ 5 করে আপনাকে বাড়াইতে হবে, আর প্রজেক্টের করে আপনাকে বাড়াইতে হবে। রিভিউ করে যদি বাড়ান তাহলে আপনি বেসিক করতে হবে, করে তাই তো? আর প্রজেক্টের কিছু অংশ ইয়ার ডায়াগ্রাম করেছি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, অনেকে করেছেন অনেকে করেন নাই। আর যারা করেন নাই তারা হচ্ছে করে আসলে জিনিসগুলো বুঝাটা বা আপনার কোন অংশ ক্লিয়ার না সেই অংশটা ক্লিয়ার করে দেওয়াটা সহজ হবে। টাইমটা বলিনি আমরা, এবং এখন হচ্ছে ধরেন ডেলিভার টাইমটা হচ্ছে আপনি কত যেটা হচ্ছে আমরা প্রজেক্টে কাজ শুরু করেছি, তো আপনি যদি চান মাথা কাজ করতেছেন যে আসলে কিভাবে কি করবো, তাকে আমরা আবার একটু ইয়ার ডায়াগ্রাম দিয়ে আমাদের নরমাল যে কাজগুলো এটাকে অ্যালাইন করার চেষ্টা করি। তার প্রথম কাজটা কি, আমরা ডাটাবেসের প্রিমিয়ামের স্ট্যান্ডার্ডের জন্য ক্রুড অপারেশন চালাবো। তাহলে আমার কি ডাটাবেসটা প্রপারলি তৈরি হয়ে থাকে না এই জিনিসটা তো এনশিওর করতে হবে। আমরা এর আগে কিভাবে ডাটাবেসে টেবিল ক্রিয়েট করে, ডাটাবেসের ভিতরে ইনসার্ট, ডিলিট, আপডেট এগুলো কিভাবে করে, ভিউ কিভাবে করে, সার্চ করে, এই জিনিসগুলো কিছুটা দেখেছি। এখন আসেন দেখি যে রিয়েল ওয়ার্ল্ডে আমরা আসলে কিভাবে কাজগুলো করব। ছোট্ট কয়েকটা পোর্শন নিয়ে আমরা করি, যেরকম আজকে আমরা দেখি আমরা স্টুডেন্ট নিয়ে কিন্তু এর মধ্যে কাজ করেছি, তাই তো? আপনাদের যে আগের এক্সাম্পলগুলো দেখালাম স্টুডেন্টদের নিয়ে, এবার হচ্ছে আসি যে আসলে স্টুডেন্টকে নিয়ে যখন আমরা কাজ করবো তখন কি কি জিনিস ইনভলভ, মিনিমাম ওইটা নিয়ে হচ্ছে তো ডিপেন্ড করতেছে আপনি এখন কতদিন ডে দিবেন, আপনি একটু রিল্যাক্সে কাজ করবেন নাকি দেওয়ার সাথে যে অর্ডার কাউন্ট এখানে অর্ডার ডেলিভারি তাহলে মিনিমাম যেন আপনারা দেখাইছি না যে এই কাউন্টডাউন জিনিসগুলো থাকে। সো কাউন্টডাউন থাকে, ছোট্ট একটা কাজ করতে পারলে আমি তো করতে পারবো। কি কাজ দরকার আমার? ডাটাবেসে আমি ফ্রন্ট এন্ড দিয়ে ইনসার্ট করতে পারছি কিনা এটা আমরা এর মধ্যে দেখেছি, আমরা ডাটা ডিলিট করতে পারতেছি কিনা, আপডেট করতে পারতেছি কিনা, ভিউ করতে পারতেছি কিনা, আবার স্পেসিফিক ভাবে কোন একটা আইটেম সার্চ করে আমি নিয়ে আসতে পারি কিনা, কিন্তু আমার কাজ। আর আমি যত বড় প্রজেক্ট করি ছোট করি এগুলোর উপরেই তো আমি কাজ করব। কোন জায়গায় ভ্যালিডেশন বসাবো, কোন জায়গায় ভ্যালিডেশন বসাবো না, সেটা হচ্ছে ওই ডাটাবেসের উপরে নির্ভর করতেছে, না হলে ইউজারের উপরে নির্ভর করতেছে। সেগুলো দেখে আমরা ইউজার টু ইউজার ভ্যারি করে, কিন্তু বেসিক কাজ কি ডাটাবেসের সাথে আমার ইনসার্ট, ডিলিট, আপডেট, সার্চ, এবং এইগুলো ডিফারেন্ট কম্বিনেশন ইউজ করি তো আমরা কাজগুলো করব। তো আমরা এই বেসিক গুলো যদি শিখে ফেলতে পারি তাহলে অন্য কোনো জায়গায় আপনাদের যে প্রজেক্ট এখানে কি খুব একটা অসুবিধা হবে? এগুলোই তো করতে বলা হচ্ছে যে গতদিন যেগুলো এসে। এখন তো মনে হয় ইয়ারডি করার জন্য কিছুটা হলেও তো একটু পড়াশোনা করছেন, দেখছেন যে প্রজেক্টে কোথায় কি লাগবে না লাগবে, তাই না? মাথার মধ্যে তো একটু কাজ শুরু হয়েছে। আজকে হচ্ছে দেখেন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে। চাওয়া কিন্তু অনেক কিছু না, একটা স্টুডেন্টের বেসিক তথ্যগুলো থাকবে। কি কি সেটা? নেম, আইডি, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, আর কি। যদি একটা ইনস্টিটিউশনের আন্ডারে চিন্তা করি তাহলে কি সে অবভিয়াসলি কোনো ডিপার্টমেন্টের আন্ডারে আছে। ধরুন ভার্সিটি যদি ধরি তাহলে সে একটা ডিপার্টমেন্টের মধ্যে অবশ্যই বিলং করতেছে, এবং যেহেতু স্টুডেন্ট তার নিশ্চয়ই কিছু কোর্স আছে। যদি আমি এটুকুই দেখি তাহলে মোটামুটি আমার জিনিসগুলো চলে আসবে না। তাহলে এখন হচ্ছে আমি ধরলাম যে এটা আছে, তাহলে এই তিনটা কি আমার এগুলো, এটা এন্টিটি, তাহলে এর কিছু অ্যাট্রিবিউট আছে। তো প্রথম আমার কাছে যে এক একজনের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, স্টুডেন্টেরটা তো আমরা বললাম। একটা বাইরে তৈরি করে দেয়, বাইরে বলে যে না এটা ঠিক হয় না ওই রকম। তো ফার্স্টে কি করবে, স্টুডেন্টের কি কি থাকবে তাহলে? ডেলিভার দেওয়ার পরে আইডি, বেশি হয়, কারণ ডেলিভার দেওয়ার পর বাইরে তখন ডিরেক্টলি এটা গাড়ি অনেক কিছু থাকবে। আমরা বেশি কিছু না, আমরা অল্প কয়েকটা নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমরা ধরি তার কি থাকবে, আইডি, যেটা হচ্ছে সবার সবসময় কি একেবারে কমন। এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আগে একটা ভিডিও তৈরি করে নিয়ে জাস্ট কোনো একটা জায়গায় কোনো তারপরে আর কি থাকবে, ওই ভিডিওটা চালাতে না, এরপরে হচ্ছে একটা একটা করে, যেমন নেম থাকতেছে তাই তো, স্টুডেন্টের স্টুডেন্ট নেম থাকবে, ওরই বসাবেন কোন একটা জায়গায় অ্যাড্রেস, সিম্পল লিখে কোন একটা জায়গায় বসায় দিবেন, কন্টাক্ট, সিম্পল ডিপার্টমেন্ট, তাকে ভিডিওটা পাঠাবেন, চেক করতে দিবেন। তারপরে সে যদি বলে হ্যাঁ ওকে আছে দেন আপনি তাকে ওই ভিডিওটা এবার স্যাম্পল লেখাটা সরায় দিয়ে এক্সপোর্ট কোর্স। দিয়ে আচ্ছা ওইটা হচ্ছে এই সেই করে
এখন দেখি কি কি নিলাম আমরা। আইডি নিচ্ছি, একটা একটা করে বসি। আইডি এটা কি হবে? প্রাইমারি। তারপরে নেম, না আপনি ফাইবারে থ্রু দিয়ে লিখতে পারেন। এটা ফাইল অ্যাটাচ করা যায়। ফাইল অ্যাটাচ করে যেমন মেইল আমরা অ্যাটাচ করি না ফাইল, এরকম ফাইবারে অ্যাটাচ করা যায়। অ্যাটাচ করে দিতে পারেন। এরকম কত হইছে যে আপনার ধরেন অর্ডার করতে আমি আগে থেকে কাজ করে দিছি। আগে থেকে কাজ করে যেমন এই যে বাইরের কথা বললাম না মাত্র, এই বাইরেরই ধরেন যে ভাই অর্ডার দেওয়ার মতো তো মানে ডেলিভার দেওয়ার মতো তো কিছু নাই। ও জাস্ট আমার যে থাকে আমি জাস্ট আমার ওয়েবসাইটের ভিতরে কাজটা করে দিই, এটাই শেষ হয়ে যায়। ডেলিভার দেওয়ার মতো কিছু থাকে না। আমাদের কোনো সময় আগে থেকে করে এটা হচ্ছে ইন জেনারেল, কিন্তু এটা সব ক্ষেত্রে কিন্তু ওই একই ইস্যু না। আমরা হচ্ছে একেবারে বেসিক এর মধ্যে থাকি। অফারটা তখন অ্যাকসেপ্ট করে, অফারটা অ্যাকসেপ্ট করে দেয়। আবার আমি কন্টাক্ট অথবা মোবাইল, তাই তো? সাথে রিভিউটা দিয়ে দেন, সাথে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়। তো এরকম হয় যে এটা মেইনলি আর কি থাকবে? বায়ারের সাথে কমিউনিকেশন। তবে আচ্ছা, ডিপার্টমেন্ট হচ্ছে পরে এসে গেলাম যে ডিপার্টমেন্টে পরে দেয়। এইটুকু হচ্ছে নেম, অ্যাড্রেস, কন্টাক্ট। কিন্তু এখন এর দিকে হচ্ছে যদি আমি তাকাই তাহলে হোয়াট ইজ মিসিং, ডিপার্টমেন্টটাকে বাদ দিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে একটা প্রপার্টি অ্যাজ এ স্টুডেন্ট তার থাকা প্রয়োজন, সেটা কি? দেখবেন আপনি যখন মেইলে কিছু লিখতে গেছেন, এজ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, বাট যখন লিখবেন তখন যখনই হচ্ছে এর মধ্যে আমি একটা প্রতিষ্ঠানে ঢুকতেছি তখন হচ্ছে আমার একটা আলাদা কি থাকতেছে। এখানে আসলে এখানে আমি আপনাকে চিনি কি দিয়ে, আপনার প্রত্যেকে এখানে কোড চলে আসছে না? তাহলে আপনার একটা স্টুডেন্ট কোড বলে কিন্তু বা একটা রেজিস্ট্রেশন নাম্বার বলেন বা স্টুডেন্ট কোড বলেন, এটা কিন্তু ঢুকতেছে। এখন হচ্ছে প্রশ্ন হতে পারে যে আমাদের এখানে তো একটা আইডিয়া আছে, তাহলে আমি হচ্ছে এই কোডটাকে কেন নিব? এই আইডি যেটা, এটা কিন্তু আমার ইন্টার টেবিলের মধ্যে রিলেশন করার জন্য হচ্ছে আমি আইডিটাকে ব্যবহার করতে। এই আইডি সিস্টেম জেনারেট করে সে অটো ইনক্রিমেন্ট করে নিয়ে নিচ্ছে কোড, ঠিক অটো ইনক্রিমেন্ট হবে তাকে, সেটা কিন্তু এটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম করে হচ্ছে বাড়তে থাকবে। কিন্তু একজন স্টুডেন্ট আইডি সেটাকে আমি এইভাবে দিব, আমি হচ্ছে ব্যাচ ওয়াইজ, ইয়ার ওয়াইজ বিভিন্ন ভাবে হচ্ছে আমি কোডটাকে তৈরি করতে পারি না। আপনি বললেন যে আপনি প্রিমিয়ামে ধরেন আমি দিলাম 2 দিন দিছেন, সেই কারণে হচ্ছে আমার কোড বা রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফিল্ড থাকবে। ঠিক আছে, একদিনের মধ্যে ডেলিভারি করা বাট এক্সট্রা $5 আমাকে দিতে হবে। সো এই যে এক্সট্রা টাইম দেখতেছেন না, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা ধরলাম, এটাই হলো সেটা যে আপনি যদি যে টাইমটা রাখছেন রেজিস্ট্রেশন ওয়ান ডে আগে কিংবা ওয়ান ডে, এইবার হচ্ছে আসি এই স্টুডেন্ট, এটা গেল এর। এবার হচ্ছে ডিপার্টমেন্টে কি থাকবে? একে থাকতেছে হচ্ছে আইডি, না এটা পারবে শুধু দে আপনি ওয়ান, তারপরে কি থাকতেছে? ডিপার্টমেন্টের নেম, তখন 2 ডে দেখাবো। ওই প্রাইসটা তো আমরা কিভাবে প্রাইস, আর কি কিছু লাগবে? এখানে যে সিলেক্ট করে এখানে যে ক্লিক করলে নিচে চলে আসবে। আপনি এখান থেকে 10 দেন, 5 দেন, 15 দেন, দেন সিলেক্ট করতে হবে। 5 থেকে $10 দিন। ডিপার্টমেন্টের কি আর কিছু থাকতে পারে? আপনি $5 রাখলেন। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখানে আবার প্রিমিয়াম এর কি স্ট্যান্ডার্ডের জন্য আবার ওইটা ফ্যাকাল্টি ডিটেইলস গেলে তো আমি ফ্যাকাল্টিকে নিয়ে আসতেছি, ওটা হচ্ছে ডিপার্টমেন্টের যখন আসবে তখন না, শুধু আমি হলাম ডিপার্টমেন্টের। আর কোনো অ্যাট্রিবিউট কি থাকতে পারে? আমি অ্যাট্রিবিউট খুঁজতেছি কিন্তু একটা এন্টিটির, তাহলে তারপরে আছে এক্সট্রা গিগ। সো এক্সট্রা গিগের ক্ষেত্রে দেখেন আমরা মোটামুটি এখানে সবই দিয়ে দিছি। এখানে মোটামুটি আমরা সবই দিছি। ডিপার্টমেন্টের নিজস্ব একটা কোড থাকতে পারে না? অ্যাডিশনাল রিভিশন আসলে প্রয়োজন পড়ে না, কারণ আমরা অলরেডি ভিতরে বলেই দিছি। সো এর ভিতরে আর এত রিভিশনের প্রয়োজন পড়ে না। অ্যাডিশনাল রিভিশন এবং হচ্ছে আপনার বাদবাকি যে এবং কোর্সের ক্ষেত্রে গেলেও কি আইডি থাকবে, কিন্তু মোটামুটি আমরা সবই দিয়ে দিছি। কোর্স নেম থাকবে, কোর্স কোড তো এটা তো বলা লাগবে না, এটা তো জানেনই যে কোর্স কোড তো থাকে। আপনারা যখন রেজিস্ট্রেশন করেন তখন কি কোর্স কোড দিয়েই তো রেজিস্ট্রেশন করেন। এবং হচ্ছে কোর্স হচ্ছে কিভাবে ভাগ করা থাকে, আপনার হচ্ছে ফার্স্ট ইয়ারের কোর্সগুলো 01, সেকেন্ড ইয়ারের কোর্সগুলো 02 বা 201, মানে 101, 102 এরকম 201, 202, 301, 302 দিয়ে হচ্ছে বোঝা যায় যে এটা আসলে কোন ইয়ারে অফার করা হচ্ছে, সেটা বোঝা যায় না। থাকবে যে প্যাকেজ প্রাইস আছে সেই প্যাকেজটা থাকবে, প্লাস আপনাকে আরো $5 বেশি এক্সট্রা চার্জ করতে হবে যদি আপনি ওয়ান ডের ভিতরে ডেলিভারিটা নিতে চান। ওয়াট এটা ফাঁকা রাখবেন অথবা 100 দিয়ে দেবেন। স্ক্রিপ্টটা তাহলে বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্ট সে দিচ্ছে, না স্ক্রিপ্ট তো আমাদের এখানে কোনো স্ক্রিপ্ট আপনি অ্যাড করতে পারবেন না। আপনি স্ক্রিপ্টটা তাহলে কি ক্লায়েন্টের নিজেরই থাকছে? ক্লায়েন্টের নিজের কেন থাকবে? স্ক্রিপ্টটা আপনার আগে থেকে তৈরি করা, স্ক্রিপ্টটা আপনার আগে থেকে তৈরি করা না, আপনি তো টোটাল। তাহলে আমাদের কি এন্টিটি
এবং তার অ্যাট্রিবিউটে মিনিমাম যেটুকু না হলেই নয় সেটা দিয়ে আমরা তৈরি করে ফেলেছি না। আপনার এই ভিডিওটাকেই সে তার বিজনেস উপযোগী করে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটা বোঝা যাচ্ছে? এটা বুঝেন নাই কারা কারা সেটাকে তারা একটু ই করেন, দেখেন, দেখে বলেন, একটু ক্লিয়ার করে ফেলি। এরপরে কিন্তু আর এই জিনিসটুকু এইটুকু অংশ নিয়ে কিন্তু আর আসবো না, যে কোন কি কি এন্টিটি হলো, কাকে কোন অ্যাট্রিবিউট দিলাম, কেন দিলাম, এই জিনিস মোটামুটি কিন্তু এখন আলোচনা শেষ। যারা বুঝেন নাই আরেকবার একটু দেখেন, দেখে হচ্ছে বলেন। এটা ফাইবার সাপোর্ট থেকে আপনি করতে পারবেন। তারে দিয়ে আপনি গ্রিন স্ক্রিন ভিডিও আপনি চাইলে বানাইতে পারবেন। স্টুডেন্ট এন্টিটি ক্লিয়ার সবার? ধরে রাখলাম আর গ্রিন স্ক্রিন হয়ে গেল, হ্যাঁ আপনাকে সেরকম একটা আচ্ছা, সবাই এবার তাহলে একটু কাগজ কলম নেন, তাছাড়া তো পারবেন না। নিয়ে এটা করে এদের মধ্যে রিলেশনটা কি রকম হবে সেটা একটু বের করেন। কেবিনের ভিতরে বসে আমি কার সাথে কি রিলেশন হবে। বাট আপনি গ্রিন স্ক্রিন তৈরি করতে গেলে তো আপনাকে সেটা তৈরি করে নিতে হবে, একটা স্টুডিও লাগবে, একটা সেরকম প্ল্যাটফর্ম লাগবে, সেরকম ভয়েস লাগবে। তো সেরকম ভয়েসের ক্ষেত্রে তারপরে না আপনি এটাকে মডিফাই করে তারপর তৈরি করতে পারবেন। এটা কি এমনি এমনি তৈরি করা যায়? আর যদি এমনিই যদি হ্যাঁ এরকম স্পেক পারসন ভিডিও এরকমও সেল হয়, তো ডিরেক্টলি যখন আমি এইভাবে এখানে দাঁড়া আছে এইখান থেকে আমি কিছু একটা বলতেছি, ওই কোম্পানিটা নিয়ে কিছু একটা বলতেছি, সেটাও সেল হয়, সেটা আলাদা, সেটা গ্রিন স্ক্রিন আলাদা। সেটাকে আপনি একটা কপি সেল করতে পারেন, সেটাকে আর এই একটা কপি এরকম 100 কপি 1000 কপি বানায় সেল করতে পারেন। আচ্ছা এইখানে দেখেন আমরা যেটাই বলছিলাম এতক্ষণ জাস্ট সেটাই করে দিছি আমি এখানে। হ্যাঁ যেমন ধরেন যে আমি এখানে যে বেসিক প্যাকেজ নেম এখানে ছিল, যেটা তো প্যাকেজের নেম আমি এখানে গোল্ডেন লিখছি। এরপরে যে আমরা যে ইনফরমেশনটা যে ওই এখানে দেখাচ্ছিল যে যতটুকু দেখাচ্ছিল ওইটাকে আমি এখানে লিখে দিয়েছি, উইল অ্যাড লোগো, ইওর বিজনেস নেম এন্ড ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ইউআরএল। সো এখানে এটা লিখে দিছি, ওইটাই কিন্তু শো করতেছে আমার এখানে। এরপরে বলে দিছি হচ্ছে আমার ডেলিভারি বয় ওয়ান ডে, এখানে সিলেক্ট করে দিছি আমি। এবার বলছি যে আমি রিভিশন দিব কয়বার, একবার রিভিশন দিব। এরপর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট আমি এখানে 100 দিয়ে দিয়েছি, যে আমার এই স্পোক পারসন ভিডিওর ভিতরে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটাই জাস্ট এখানে বলছি। আপনি চাইলে এই ফিল্ডটাকে ফাঁকাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এই ফিল্ডটা যদি ফাঁকাও থাকে। এরপর হচ্ছে আমাদের ফুল এইচডি ভিডিও সে পাবে কিনা, ইয়েস সে পাবে। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আমি শুধু কিন্তু এই একটার জন্য করছি, আমি কিন্তু এই তিনটাকে বন্ধ করে দিছি। এই যে এখান থেকে যে প্যাকেজগুলো আছে না, 3 প্যাকেজ, ফার্স্টে কিন্তু এটা ওপেন ছিল, মানে অন করা ছিল, তখন কিন্তু আপনার 3টা প্যাকেজ আসতেছিল, আমি কিন্তু এটাকে বন্ধ করে দিছি। আমি বন্ধ করে দেওয়ার পর আমার এখানে শুধু একটা আসছে। আমি এই জন্য 2টা ওয়ে আপনাকে দেখায় দিলাম যে 2টাই কিভাবে করবেন। এরপর এখন আপনার মর্জি, আপনি এখন কিভাবে করতে চান। তো এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেমন গুগলটা আলাদা, গুগলটা হয়তো অনেক বড় বিস্তারিত, অনেক বেশি ইনফরমেশন। এখন আমরা আসি, আমাদের ক্ষেত্রে যখন রিলেশনটা তৈরি করব এটা অলওয়েজ হচ্ছে আমরা চিন্তা করব পেয়ার ওয়াইজ। তো প্রথম হচ্ছে রিলেশন স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে কি রিলেশন হবে সেটা হচ্ছে আমরা একটু বের করি। জি স্যার। আপনার একটা কি থাকে, এই অ্যালগরিদমটা থাকে, যে অ্যালগরিদমকে পাঠানো হয় যে এই যে তাহলে করা হয়েছে সার্চ রিলেভেন্ট কি ডিপার্টমেন্ট ধরে, সেইগুলোকে সামনে নিয়ে আসে। ডিপার্টমেন্ট কি, নিয়ে আসার ক্ষেত্রে এখানে একটা ডিপার্টমেন্টে একাধিক স্টুডেন্ট থাকতে পারে না, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে? সামনে নিয়ে আসে 1 to আপনাকে, এই জন্য আমাদের many। কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডটাকে তাহলে A1 এ কি many। যেমন আমরা ট্যাগের ভিতরে প্লেসমেন্ট করাইছি আমাদের। এবার হচ্ছে আমি স্টুডেন্টের দিকে যদি তাকাই, তাহলে এর সাথে হচ্ছে এর রিলেশনটা কি? প্লেসমেন্ট করতে হবে। একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই থাকবে, দুটো ডিপার্টমেন্টে যাবে না, তাহলে এর হচ্ছে 1, ডেসক্রিপশনের ভিতরে কয়েকটা এরও হচ্ছে 1। অনেকে হচ্ছে যে ঝামেলাটা করতেছিলেন, এখন কি আর এটা এই ঝামেলা হবে? এখন কিন্তু আমরা ডবল দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছি। প্রথমটা কি, ওর সাথে রিলেশন কি, সেকেন্ডটা হচ্ছে এর সাথে রিলেশন কি। তাহলে এখানে দুইটার বেশি রিলেশন করা যায় একটার মধ্যে। এই কয়েকটা জিনিস আপনাকে এবার আসি হচ্ছে কোর্সের ক্ষেত্রে। প্রত্যেকটা যে কয়েকটা গিগের আপনাদের প্রোফাইল দেওয়া হয়েছে না, প্রোফাইলে লিংক দেওয়া হয়েছে, প্রত্যেকটা গিগের সুন্দর করে যে ডেসক্রিপশনে দেওয়া হয়েছে সেই ডেসক্রিপশনটা পড়বেন। একটা স্টুডেন্ট কি একাধিক কোর্স নিতে পারে? পারে তো। এখন আমি পার্সোনালি তাহলে স্টুডেন্টের সাথে তার রিলেশনটা কি? 1 to 1 to many। আবার হচ্ছে একটা কোর্স, এর আন্ডারে কি অনেক স্টুডেন্ট হতে পারে? তাহলে এরও many to many রিলেশনশিপ চলে আসলো।
এখন এই যে রিলেশনশিপ, এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা সাধারণত কি করি, এদের মাঝখানে একটা রিলেশন, এটা তো ওইটা হচ্ছে একটা এই যে হ্যাজ একটা জাস্ট রিলেশন একটা নাম দিলাম। অনেকেই যেটা করে যে আপনার গিগটা আপনার সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন না করেই, যেমন এটা একবার আমার আসছিল যে একটা স্ক্রিপ্ট ধরা দিয়েছে, এইটুক যদি আমি করি তাহলে কিন্তু আমার ইয়ার ডায়াগ্রাম অলমোস্ট ডান। এখন যে জিনিসটা এটা আরো ক্লিয়ারিটি করার জন্য এই যে রিলেশন গুলো করলাম, এটাকে পরিষ্কার করা দরকার না যে আমার স্টুডেন্টের সাথে যে ডিপার্টমেন্টের রিলেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা আমি কিভাবে করব? আমি তো আলটিমেটলি হচ্ছে ডাটাবেস ডিজাইন করব, তাহলে ডাটাবেস এটা হচ্ছে কিভাবে করা যায়, এই যে অ্যাট্রিবিউট এরা হচ্ছে থাকছে, এদের স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে প্রথম আসি, এদের মধ্যে যদি আমরা রিলেশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইজনের মধ্যে একটা কমন কি লাগবে বা কমন অ্যাট্রিবিউট লাগবে। সেটা কি? নরমালি যেটা হয় এটার হচ্ছে ইউনিকলি যে অ্যাট্রিবিউটটা সেটা ওই টেবিলের মধ্যে হচ্ছে আমরা রেখে দিব, সেটা হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট টেবিলে যে আইডিটা এটা হচ্ছে ওখানে যদি আমি রেখে দিতে পারি তাহলে এই দুই টেবিলের মধ্যে কমন যেটা সেটা চলে আসতেছে এবং তাদের মাধ্যমে কিন্তু আমি রিলেশনটা তৈরি করে ফেলতে পারি। যেহেতু এটা ওয়ান টু ম্যানি রিলেশনশিপ, সুতরাং এটা আমি ইজিলি নিয়ে আসতে পারি। কারণ আপনারা বলতে পারেন যে না, যে ডিপার্টমেন্টেও তো আমি ডিপার্টমেন্টের মধ্যে তো আমি স্টুডেন্ট রাখতে পারি, তাই না? কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু একবারই স্টুডেন্ট আসবে, বেশি তো আসবে না। একটা ডিপার্টমেন্টে আমাদের একাধিক স্টুডেন্ট আসে, তাহলে ডিপার্টমেন্টে যদি আমি স্টুডেন্ট কি অনেকগুলো একই ডিপার্টমেন্টে, তাহলে আমার সব আইডি যদি ওখানে দিই তাহলে আমার ডিপার্টমেন্টও পাচ্ছি, প্রত্যেক স্টুডেন্ট কোথায় আছে সেটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো আমার এখানে কিন্তু আসলে স্টুডেন্ট আইডি দেওয়ার প্রয়োজন নাই। যদি স্টুডেন্ট আইডি দিই তাহলে ধরুন যখনই নতুন স্টুডেন্ট ঢুকবে তার জন্য আবার একই ডিপার্টমেন্ট আমার বারবার লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে কি আমার ডাটা রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা ডাটাবেজে চাই না। এটা ক্লিক করবেন, আগে ফার্স্টে সিলেক্ট করে নেবেন যে কতটুকু আমি মানে হাইলাইট করতে যাচ্ছি। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, হাইলাইট হয়ে যাবে। ওয়ার্ডে বোল্ড লেখা বেস করতে হবে না, না তাহলে এখানে আমরা কি দিয়ে দেব? আপনার ওই যে এটা হচ্ছে যে ইমেলের মতো ডিপার্টমেন্ট আইডি নোটপ্যাডের মতো, আপনি যে কোনো জায়গা থেকে কোনো কিছু কপি করে পেস্ট করেন না কেন, ওর সাথে কোনো অ্যালাইনমেন্ট থাকে না। তো এখানে ওই অনেকটা ওর মতো, তো এখানে কোনো ধরনের কোনো অ্যালাইনমেন্ট থাকবে না, ওর মতো করে নেবেন, দেন এখান থেকে সাজাতে হবে। এটা আমার কি তাহলে এখানে কোনো কিছু সাজাইনি করে আমারটা ফরেন কি, আমি কিন্তু এখানে কোনো কিছু সাজাইনি। সরি, এখন হচ্ছে আমি এই দুইটা টেবিলের মধ্যে পারফেক্টলি রিলেশনও করতে পারতেছি এবং আমি যা যা করতে চাই সেই জিনিসগুলো করাটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। এটা পর্যন্ত বুঝি নাই, এখানের অংশ হচ্ছে আমরা পরে যাব নেক্সট ক্লাসে। আজকে হচ্ছে আমরা উপরের অংশটুকু নিয়ে কাজ করব, ওইটুকু ইমপ্লিমেন্ট করব। সাজানো হইতো তাহলে হইতো, কিংবা যদি আমি নাকি পরের অংশটুকু দেখতে চান করলে যায় ওটা একটু পরে দেখেন, দেখা যাবে যে ওইটাকে এখন এই রিলেশন ওয়ান টু ম্যানি এই রিলেশনটুকু হচ্ছে বুঝছেন। কারণ এখানে আসলে তখন কি ম্যানি টু ম্যানি রিলেশন, এখানে সম্পূর্ণ এই হ্যাশটাকে আমার আরেকটা এন্টিটিতে ভেঙে ফেলতে হবে, না হলে কিন্তু আমি এদের মধ্যে রিলেশন করতে পারি না। মানে এখানে আছে আমি বুঝি থিওরিটিক্যালি ওকে, কিন্তু যখন আমি টেবিল ডিজাইন করব তখন হচ্ছে টেবিল তো হচ্ছে ম্যানি টু ম্যানি বুঝে না, তাকে বোঝানোর জন্য তাকে আরেকটা টেবিল ইন্ট্রোডিউস করতে হবে এই জাস্ট হ্যাজ এর নিচে। মানে হ্যাজটা তখন ভেঙে আরেকটা টেবিল হয়ে যাবে, যেখানে কি থাকবে আপনার কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি নিয়ে সে নিজে হচ্ছে, আর তার নিজস্ব কি থাকে একটা টেবিল মানে তার নিজস্ব আইডি থাকে। এই তিনটা আইডি নিয়ে হচ্ছে আরেকটা টেবিল তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারি কোর্স স্টুডেন্ট টেবিল বা কোর্স এনরোলমেন্ট টেবিল, যেটাই হচ্ছে আপনারা ই করেন। তো ওইটা গেলে ওইটা হচ্ছে আরো ঝামেলা, ওইটা সামনের দিকে যখন আমরা আসবো ওই জিনিসগুলো হচ্ছে দেখবো। আপাতত আজকের জন্য হচ্ছে আমরা যেটা স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট এই জায়গায় হচ্ছে আমরা কিভাবে কাজ করব সেটা দুইটা টেবিল ভালো করে দেখেন। আমি একটা টেবিলের কাজ দেখাবো, আর একটা টেবিলের কাজ কিন্তু আপনাদের করতে হবে। গতদিন যে ডাটাবেস তৈরি করেছিলেন সব আছে? আচ্ছা একটু দেখি আমরা আমাদের স্টুডেন্ট টেবিলে কি কি থাকবে। আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, সিটি, এটা আমাদের দরকার নাই বাদ। তো দেওয়ার পর এরপরে আসছে আমাদের কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন।
মোবাইলের নাম কি দিছি আমরা এখন? অ্যাড করিনি। আমি যদি কয়েকটা গিয়ে দেখি পাই কিনা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের সরাসরি টেবিল ডিজাইনে চলে যাই। আচ্ছা, এই যে ট্যাগগুলো যা দিবেন এই যে নিচে দেখা যায়, এখানে আপনার প্রত্যেকটা গিগেরে দেখবেন এই ট্যাগগুলো দেখা যায়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আর কি লাগবে আমার? সে তো কাস্টমলি ক্রিয়েট করে, তো তাকে যেভাবে দেওয়া যাবে সে সেভাবেই করবে। কি কি লাগবে বলেন? নেম, অ্যাড্রেস, কন্টাক্ট নাম্বার, তারপরে রেজ নাম্বার, তাই তো? করতে হবে, অ্যানসারটা দিতে হবে কোশ্চেনে। কোশ্চেনটা অ্যাড করতে হবে, কোশ্চেনের অ্যানসারটাকে অ্যাড করতে হবে, দুইটাকে। কাজ একটু পরে করি। আর কি লাগবে? সব আসছে? ডিপার্টমেন্ট আইডি লাগবে, তাই তো? মানে ফরেন অ্যাকসেন্ট এবং আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন কিনা সেটা আপনি কোনো বায়ারকে সে কি করতে পারে, কোনো বায়ারকে সে এটা জিজ্ঞেস করতেই পারে, কিন্তু কোনো বায়ার এই কথাটা তার মনে প্রশ্ন আসতেই পারে, কিংবা হতে পারে যে আমার কি ডিপার্টমেন্ট টেবিল আছে? এইটা স্পেলিং থেকে নিব, কিংবা আমি তো আমার আচ্ছা, এটার মধ্যে কি কি আছে এটাও হচ্ছে আমরা দেখি। তো সে সেটা করে দিতে পারবে কিনা। তো তখন আপনি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, কোডটা নাই, তাহলে কোডও দিয়ে দিই। আনফরচুনেটলি আই ক্যান নট। সে শুধু ইউএস টাই পারবে এবং ইউএস এর অ্যাকসেন্ট টাই পারবে। তাহলে ডিপার্টমেন্ট ওকে। তো যাতে বায়াররা স্যাটিসফ্যাকশন হয়, বায়াররা আপনার কাজ শেষ, ইজিলি জানতে পারে। তো এইজন্য আমরা এফএকিউ ওখানে ডিপার্টমেন্ট আইডি আমার কি ছিল? নিজেই কোশ্চেন নিজে তৈরি করতে হবে। ইন্টিজার, তাহলে এটাও আমার কি হবে? ইন্টিজার হবে। আসতে পারে। এটার আইডি কি হবে? প্রাইমারি কি দেখি যে আমাকে দেয় কিনা, দিছে। এটা কি হবে? আমাদের ক্ষেত্রে ডিফল্ট একটা কোশ্চেন সবারই থাকবে যে আপনি স্ক্রিপ্ট তৈরি করে দিতে পারেন, কিংবা ইউ উইল প্রোভাইড দ্য স্ক্রিপ্ট আর ক্যান আই প্রোভাইড দ্য স্ক্রিপ্ট। মানে এটা যদি প্রশ্ন হয় যে বাইরে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছে ক্যান আই প্রোভাইড দ্য স্ক্রিপ্ট, তো আপনাকে নিশ্চয়ই বলতে হচ্ছে যে আনফরচুনেটলি আই কান্ট। রিজন দেখালে আপনি কি বলবেন যে এটা রেডিমেড ভিডিও? বেসিক্যালি বলতে হবে। তো এটা দরকার কি? আমার কোন টেবিলের সাথে হবে? প্রাইমারি কোনটা? আমার স্টুডেন্ট টেবিলের আইডি, এটা প্রাইমারি কি? কার সাথে কার হবে? ডিপার্টমেন্ট। আচ্ছা, ডিপিটি দিছে না? এই নিচটাকে সিলেক্ট করে পার্সোনাল লয়ারের না ভিডিওটার আপনার এটা বেশি, অনেক প্রচুর ডিমান্ডটা বেশি প্লাস এটার যে আপনার সিপিসি দেখছেন তো সেটা মার্কেট ভ্যালুটা অনেক বেশি। বুঝিনি। আপনি কোন বিজনেসের কোন নিশ নিয়ে কাজ করেন, এখন আপনি কোন জায়গায় টেবিল নেবেন না? ভিডিওটা পাবেন, এটা তো না আমি জানি না আপনি জানেন, না কেউ জানে। তো আপনি তো এখন ওই ভিডিও ছাড়া তো আপনার কাছে অন্য কোনো এলিমেন্ট নাই। এখন হ্যাঁ, যে আমার কাছে তো আফটার এফেক্ট আমি ভিডিও তৈরি করছি, তো আমি তো যে কোনো ধরনের বিজনেস এখন ভিডিও তৈরি করতে পারবো, কিংবা আমি হোয়াইট বোর্ড দিয়ে ভিডিও তৈরি করছি, তো আমি পারি এটা, তো আমি তো যে কোনো কিছুই করতে পারবো। তখন আপনি এটা করতে পারবেন যে রিসার্চ করে নিয়ে বের করে যে কোন নিচটা নিয়ে কাজ করলে বেটার হবে, তো সেই নিচটা নিয়ে আমি ভিডিও তৈরি করবো, সেটা আপনি পারবেন। তো এফএকিউটা বুঝতে পারছেন কিভাবে করবেন, কিভাবে হয়। তো এফএকিউ যে অ্যাড এফএকিউ, এখানে ক্লিক করলেই নিচে চলে আসবে। ফার্স্টে প্রশ্ন লিখতে হবে, অ্যানসার লিখতে হবে, লিখে সেভ দিতে হবে, অ্যাড করতে হবে, নিচে অ্যাড অপশন রাখবে। অনেকেই করে কি যে এইগুলো লেখার পরে আর অ্যাড করে না, অ্যাড না করে শুধু সেভ এন্ড কন্টিনিউ করে যায়। অনেকে এই জিনিসটাই করে, এটা অনেকেই দেখা যায় যে অনেকেই ফাইবারে সরি ফেসবুকে যে গ্রুপগুলো আছে ফাইবার নিয়ে, সেই গ্রুপগুলোর মধ্যে দেখুন প্রায় আপনি এই ধরনের পোস্টগুলো পাবেন যে ও এখানে লেখা দেখা যাচ্ছে বাটন আছে, বাট অ্যাড না করা বাদে সেভ এন্ড কন্টিনিউ করে ফাইবার তখন আর নেয় না। তখন ওর মাথায় বাস পড়ে যে আমার এটা অ্যাড হচ্ছে না কেন, কিংবা এটা ঠিক করছে না, আমি সবকিছু ঠিক করছি, অ্যাড না করে কিন্তু আমি এখানে যখন আপনার একটা কোশ্চেন অ্যানসার লিখলেন না, তো সেটাকে অ্যাড করে দেন আরেকটা যদি লিখতে চান সেটা লিখতে হবে। তো এই জন্য যদি অ্যাড বাটন পান, সো অ্যাড করার পরে দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন, তাছাড়া সেভ এন্ড কন্টিনিউ করলে হবে না। এই যে দেখেন যেটা প্রাইমারি কি ছিল সেটা কি দেখাচ্ছে? কোনো সমস্যা নেই, ইয়েলো। আর যেটা হচ্ছে আপনারই হ্যাশ,
যখন বায়ার আপনাকে এমনিও জিজ্ঞেস করবে, পড়লেও জিজ্ঞেস করবে, না পড়লেও জিজ্ঞেস করবে। হ্যাঁ, আপনি লিখে রাখছেন বাইরে 40%। তাহলে আমার টেবিল তৈরি শেষ, দুইটা টেবিল। এখন আমি কি করব? জানি যে 40% যদি এই যে প্রাইস ট্যাগ এটা আছে, তো প্রাইস ট্যাগ এটা গেলে আছে, আমার প্রাইস ট্যাগ এটাই আছে। তবু কি আপনি সেলারকে জিজ্ঞেস করেন না যে এটার প্রাইস কত আছে? তো বায়ার এমনি জিজ্ঞেস করবে, অন্য জিজ্ঞেস করবে। তবে এটা লিখে রাখাটা যে একটা হচ্ছে কি যে প্রফেশনালটা থাকে। একটা আপনি কাজ করতে গেলে সবসময় প্রফেশনাল ওয়েতে করতে হয়, এবং বায়ার বুঝে যে না, সে একজন, আমি যার কাছ থেকে নিচ্ছি সে খুব একজন প্রফেশনাল একজন পার্সন। কোন জিনিস লেখা হয় দেন সেভ এন্ড কন্টিনিউ। এটা কমপ্লিট করার পরে সেভ এন্ড কন্টিনিউ করার পরে আচ্ছা, এরপরে কন্টিনিউ করার পরে তাহলে আমাদের ডেসক্রিপশন এবং কোশ্চেন অ্যান্সার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন শেষ। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে আসলাম। নেক্সট স্টেপে কি আছে? রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনি ধরেন এখন বাইরের সাথে যখন কাজ করতে, কিংবা বাইরের কাছ থেকে যখন এখনো ক্লিক শব্দ শোনা যাচ্ছে। সময় আপনার কাছ থেকে কি দরকার, আপনার এই বাইরের কাজটা শুরু করার জন্য আপনার কি কি প্রয়োজন? যেমন তার এটা আমাদের গত দিনের প্রোগ্রাম। প্রয়োজন, তাহলে এখানে আমার আজকে কি কি চেঞ্জ করা লাগবে? অন্যান্য এলিমেন্ট হয়তো আপনার কাছে আছে, বাট এই জিনিসগুলো এলিমেন্ট ছাড়া তো আপনি ভিডিও আমার এখন তো সিটি বলে কিছু নাই, তাই তো? ওয়েবসাইটে রিভিউয়ারটার প্রয়োজন আছে, তারপরে তার ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন, যদি সে প্রোভাইড করে এটাকে, যদি সে সিটি জায়গায় কি হবে? তার পছন্দ অনুযায়ী কোনো একটা ইমেজ কেটে দিতে চায়, তো বাইরে অবশ্যই কি হবে সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা অবশ্যই জেপিজি ফরম্যাটের 1280 বাই 720 তাহলে আমার নেম আছে, অ্যাড্রেস আছে, দিতে হবে, মোবাইলটা চেঞ্জ হয়ে যায়, কন্টাক্ট নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর ডিপার্টমেন্ট, এই তো ঢুকবে, তাই তো? লোগো, অ্যাড লোগো লিখে দিবেন। সো অ্যাড লোগো লিখে দিলে আপনাকে কি করতে হবে? অ্যাড লোগো লিখে দিলে আপনাকে পিএনজি ফাইলে দিতে হবে সেটা। এখানে দেখেন আমি কিন্তু এই যে অ্যাড বাটনটা এই যে এখানে দেখছেন, সো এখানে অ্যাড করতে হবে। এখন আপনি তিনটা প্যাকেজের জন্য তিনটা ধরনের ইয়ে দিবেন না? যদি তিনটা প্যাকেজ করেন, তাহলে আপনাকে তিন ধরনের রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে, তাই না? তো তিন ধরনের রিকোয়ারমেন্ট, তখন এই যে আপনি একটাকে অ্যাড করে দিলেন, রিকোয়ারমেন্ট 1। তো রিকোয়ারমেন্ট 1 এ বলছেন দিস ইজ দ্য ফর প্রিমিয়াম প্যাকেজ, এন্ড দেন রিকোয়ারমেন্ট 2 আপনি অ্যাড করে দেওয়ার পর আবার রিকোয়ারমেন্ট 2 আপনি করতে পারবেন। সো রিকোয়ারমেন্ট 2 তে আপনি বলে দিচ্ছেন যে এখানে হচ্ছে প্যাকেজ স্ট্যান্ডার্ড, দেন প্রিমিয়াম, আচ্ছা কি রিকোয়ারমেন্ট 3 তে বলছেন দিস ইজ দ্য বেসিক প্যাকেজ। সো এখানে আপনি তিন ধরনের ইনফরমেশনের জন্য তিন ধরনের রিকোয়ারমেন্ট আপনি বলে দিলেন। তো যখন বায়ার দেখছে সে কোনটা অর্ডার করছে, সে ধরেন স্ট্যান্ডার্ডটা অর্ডার করছে। সো স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট কি কি আছে, সেই স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সব জিনিস সে পাঠিয়ে দেবে। এবং এখানে আপনি ফ্রি টেক্সট আছে, এছাড়া আরেকটা কি অপশন জানি আছে, অ্যাটাচমেন্ট কিনা একটা অপশন আছে, ভুলে গেছি। তো আপনি চাইলে ফ্রি টেক্সটও রাখতে পারেন, চাইলে অ্যাটাচমেন্ট কাজ করার সময় দেয়া হবে আপনাদের। আর এখানে এই যে অলওয়েজ অ্যানসার ইজ ম্যান্ডেটরি, অ্যানসার ইজ ম্যান্ডেটরি, এই পয়েন্টটাকে রাখবেন। এই পয়েন্টটা সবসময় টিক দেওয়াই থাকে, যদি না দেওয়া থাকে টিক দিয়ে রাখবেন। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে বায়ার অনেক সময় আপনাকে অর্ডার দিয়ে বা রিকোয়ারমেন্ট কিছু ফিল করলো, রিকোয়ারমেন্ট কিছু ফিল না করে সে আপনাকে ডিরেক্টলি অর্ডার করে দিছে, তখন কি আপনি কাজ স্টার্ট করতে পারবেন? অথচ বায়ারের আর এই 2 দিনে আর কোনো খোঁজ নাই, তখন আপনি কিভাবে তৈরি করবেন? অথচ বায়ার আবার লাস্ট এসে দেখা গেছে যে আপনি তাকে ডেলিভার দিচ্ছেন, বাট সে আবার আপনাকে উল্টো নোটিফিকেশন দিচ্ছে, বায়ার কিন্তু আপনি কিছু বলতে পারতেছেন। এই জন্য অলওয়েজ এই যে অ্যানসার ইজ ম্যান্ডেটরি, যদি কেউ এই ম্যান্ডেটরি এই রিকোয়ারমেন্টটা না দেয়, ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন এই অর্ডারটাকে, ততক্ষণ পর্যন্ত এই অর্ডার কাউন্ট হবে। মানে আপনি যে কাউন্টডাউন শুরু হবে, মানে আপনার কাছে যখন নোটিফিকেশন যাবে যে বায়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি, তুমি তাকে রিমাইন্ডার জানাতে চাও কিনা, আপনি তখন তাকে রিমাইন্ডার জানাতে পারেন। এবং আপনারটা তখন যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সেপ্ট করবেন যে না আমার কাছে সব ইনফরমেশন আছে, আমার এই রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই, ততক্ষণ পর্যন্ত কাউন্টডাউনটা শুরু হবে না। অর্ডার হয়ে যাবে, বাট কাউন্টডাউনটা শুরু হবে। একবার আসলে তো সবাই বুঝবে না আপনি যখন কেন এক্সেপ্ট করেন যে না আপনার ইনফরমেশন দেয়নি, বাট আপনার কাছে আছে, আপনি এইভাবে এই বলে আপনি অ্যাকসেপ্ট করলেন, সো আই হ্যাভ দ্য ইনফরমেশন। সো আপনি যখন অ্যাকসেপ্ট করলে তখন শুরু হবে, তার আগে শুরু হবে। তাহলে এটা আমার অ্যাকসেপ্টটা তারা নিবে, সেই জন্য একটা টিক দিতে হবে। অ্যানসারটা না দিলে আপনার প্রবলেমগুলো হইতে পারে। অ্যানসারটা অলওয়েজ দিয়ে রাখতে হবে, অ্যানসার ইজ ম্যান্ডেটরি। এটা দেওয়ার পরে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করুন, রিকোয়ারমেন্টটা অ্যাড হয়ে গেল। এরপরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলে আমরা চলে গেলাম কোথায়? গ্যালারির ভিতরে। এবার গ্যালারির ভিতরে আমরা কি জানি, গ্যালারির ভিতরে আমরা ইমেজ আমাদের যে থাম্বনেল ইমেজ আমরা ক্রিয়েট করছি না, ওই থাম্বনেল ইমেজ আমরা অ্যাড করব এবং আমাদের একটা স্যাম্পল ভিডিও অ্যাড করব।
তাহলে ইউআই চেঞ্জ হয়ে গেল। এবার সেভের মধ্যে আমার কি কি চেঞ্জ করা লাগবে? মোবাইল রেজিস্টার নাম্বার নেম আছে, অ্যাড্রেস আছে, আমার কি নাই? রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, তাই তো? তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিয়ে দিই। অ্যাড্রেস আছে, তারপরে কি লাগবে? মোবাইল এখন কি হয়ে গেছে আমার? কন্ট্যাক্ট নাম্বার। এটা দেখেন। তো এখানে যখন আপনি আর কি লাগবে? তো এখানে আমরা থাম্বনেলটা ইউজ করব এবং আমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি এখন, তাহলে সিটি নাই আমার, এই জায়গাটায় আছে কি? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আইডি। ফার্স্টেই আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে ভিডিও ফাইল, এটা প্রথমে থাকবে আপনার ভিডিও ফাইলটা। এখানে কাজ শেষ। এবার এখানে আসছি, রাখবেন স্যাম্পল ভিডিওটাকে জাস্ট এখানে আপলোড করে দিবেন। স্যাম্পল ভিডিওটাকে কানেকশন স্ট্রিং আগেরটাই থাকছে, কোনো চেঞ্জ নাই। ইনসার্টের ক্ষেত্রে এসে এখন আমার দেখেন এখানে কি লেখা আছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাড্রেস, অ্যাড্রেসের পর কি হবে? আপনাকে এখানে পেন্ডিং করে রাখা আছে, যেটা আমি ফাইলটা লিখে অ্যাড্রেসের আগে এটাকে এক্সটেন্ড করব। এবং এরপর দেখেন আমি আপনার এখানে আরো তিনটা ইমেজকে ইউজ করতে পারবেন, একটা দুইটা তিনটা, এই তিনটা ইমেজকে আপনি ইউজ করতে পারবেন। তো তিনটা ইমেজ এলে আমরা একটা আমি একটাকে ইউজ করছি, সেই একটাই আমি ওই থাম্বনেল যেটা তৈরি করছিলাম ওইটাকে। থাম্বনেলের সাইজ কত হবে? 1280 বাই 720। তো থাম্বনেলটাকে আমি ইউজ করছি। আপনি চাইলে আরো দুইটাকে ইউজ করতে পারেন, যেহেতু ভিউজ আসছে আমরা ফাঁকা কেন রাখবেন, এই দুইটাকে ইউজ করবেন। এবং এই যে তিনটা ভিডিও আছে স্যার, তিনটা ইমেজ, এই তিনটা ইমেজের ভেতর থেকে সবার প্রথমে কোনটা দেখাবে? আপনি তিনটা থেকেই তিনটাকেই সিলেক্ট করে যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারবেন প্রাইমারি হিসেবে। রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে থাকবে সে থাকবে প্রাইমারি হিসেবে। অ্যাড্রেস এই আছে, ঘরে যাকে আপলোড তারপরে করবেন সে থাকবে প্রাইমারি হিসেবে। সো প্রাইমারি হিসেবে থাকলে এই তিনটা ইমেজের ক্ষেত্রে সে সবার প্রথমে দেখাবে। কন্ট্যাক্ট নাম্বার, এবং আপনার এই ভিডিওটা যতক্ষণ না রিভিউ করে তারা দেখবে যে না সব ঠিকঠাক আছে, তারপরে ডিপার্টমেন্ট। ততক্ষণ পর্যন্ত আপনার ওই গিগে এই ভিডিওটা লাইভ হবে না। আর যখন দেখবে যে না সব ঠিক আছে, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে? নেম পাঠাচ্ছি। এবং আপনি চলে যাবেন যে এখানে পিডিএফ ফাইলও এটা কি হবে তাহলে? পিডিএফ ফাইল দিয়ে অ্যাড করতে রেজিস্ট্রেশন নাম্বার, পারবেন। করার পরে সেভ এন্ড কন্টিনিউ, তারপরে সেভ এন্ড কন্টিনিউ চলে যাই আমরা। অ্যাড্রেস, সেভ এন্ড কন্টিনিউতে গেলে হয়ে গেল পাবলিশ। তারপরে এই তো সেভ এন্ড কন্টিনিউ করার পরে এরপরে যে পাবলিশ আসলাম, পাবলিশ আসার পরে যে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইওর গিগ, বাদ গেল কে? সাম বার রোলিং ইন। সো এখানে আমরা পাবলিশ গিগ ক্রিয়েট করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ হওয়ার পরে এই যে ইটস লাইভ হয়ে গেল। লাইভ হওয়ার পরে যে আমাদের এখন কয়টা গিগ আছে? আমার আগে তিনটা ছিল। ডিপার্টমেন্ট আইডির আগে তো কোড হবে না, তাই তো? এই একটা গিগ আছে। এরপর আমরা এটার ভিতরে যাই একটু। তখন আমি আবার ওই গিগের উপরে ক্লিক করছি, হ্যাঁ ওই গিগের উপরে ক্লিক ঠিক আছে। আমার এই যে এই গিগের উপরে আমি এখন কি ইনসার্ট দিলে ইনসার্ট হওয়ার কথা? ক্লিক করতে ইনফরমেশনটা বের হয়। যে গিগ স্ট্যাটাসটা কি? গিগ স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ বা প্রসেসিং ভিডিওটা এখনো প্রসেস হচ্ছে, বাদ বাকি সব ঠিক আছে, অ্যাক্টিভ আছে। ওকে, আচ্ছা আমি আপনার কাছে কোন একটা ভিডিওকে সেল করলাম, কোনখান থেকে তাহলে আসি নেম একটা এন্ট্রি দিয়ে দেখি কি অবস্থা হয়। আরেকটা কাস্টমার এসে দেখতে যাচ্ছে যে কয়টা ভিডিও সেল করছে, দুইটা কি দেখা যাবে কিনা, যে দুইটা কাজ কোন ডিপার্টমেন্টে দিব? এর আগে যে ভিডিওগুলো আপনি সেল করছেন সেগুলো দেখতে পারবেন কিনা? হ্যাঁ, এটা একটা
বলেন। দেখতে পারবে একটা রিসেন্ট ডেলিভার নামে এখন ফাইবার একটা শুরু করছে, মানে আপনি যে জিনিসগুলো ডেলিভার দেন সেই জিনিসগুলো এখানে চলে আসে। এখন এটা বন্ধ করে দিছে কিনা এটা আছে না, ওই যে ডেলিভার দেখবেন যে আমরা যখন ইমেজগুলো দেখতে যাই না, ওই ইমেজের ওইখানে রিসেন্ট ডেলিভার যে ফাইলগুলো আপনি দিয়ে থাকেন সেই ফাইলগুলো ওইখানে থাকে না, প্রাইসটা শো করবে, প্রাইস শো করবে না, বাট আপনি যে ফাইলটা ডেলিভার করছেন সেই ডিপার্টমেন্ট দিয়েছে। এখন প্রথমে হচ্ছে আমি দিই কতদিন আগে টিএসসি ডিপার্টমেন্ট কত ছিল, কোন ফাইলটা দিবেন সেটা দেখেন। 1 সেভ দিলাম, সাকসেসফুলি সেভ সেই ছিল আপনাদের হয়েছে। এইবার আসি না, এখন আপনাদের একটা ব্রেক দিব, ব্রেক হয়ে গেছে, আমিও একটু ভাড়া নিয়েছি। কি হবে কেন ওটা নেই। এই যে আমরা ফরেন কিটা ইউজ করলাম, প্রাইমারি কি ইউজ করলাম কেন, কারণ সিস্টেম নিজেই হচ্ছে এখন আমাকে বলে দিচ্ছে যেহেতু নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এর আগে আমরা কি করছিলাম, জয়েন করছিলাম না, জয়েন করে বের করে আনছি, কিন্তু আমি ওই সময় কি আমাদের একটা আইডি ছিল কিন্তু 3 নাম্বার, আমরা কিন্তু দুইটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছিলাম আর দুইটা সিটি নিয়ে, তখন হচ্ছে 3 নাম্বার ঢুকাইছি, ঢুকাইতে দিচ্ছে না আমাকে, কোনো ওয়ার্নিং দিচ্ছে, কোনো ওয়ার্নিং দেয়নি। এখন হচ্ছে দেখেন ম্যানুয়ালি যেহেতু আমরা এখনো ডিলিট করি নাই, এই যে ডিপার্টমেন্ট ধরলাম আমি ওখান থেকে হচ্ছে ডিলিট দিব, একটা বন্ধ দিলে কি হবে, তাহলে বুধবার ডিলিট নিবে সেটাও আমাকে নিতে দিবে না। এর কারণটা কি, রিলেশন করা যায়। ডিপার্টমেন্ট যদি ডিলিট করে দিই, এর আন্ডার দিয়ে এত স্টুডেন্ট, এদের আসলে কি হবে এটা তো সে জানে না, সেজন্য আগে এসে কি চায় বলে যে আগে আমাকে বলো যে আমি কি করব, তারপরে হচ্ছে এটা ডিলিট করা যায়। যদি আপনি ক্যাসকেড অন ডিলিট দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে যখন ডিপার্টমেন্ট ডিলিট করে দিবেন সব স্টুডেন্ট সহ উচিত। আমার তো কোনো লাভ হচ্ছে যদি এরকম কোনো করা হয় আপনারা পড়াশোনা করছেন, গ্রাজুয়েশন সার্টিফিকেট এখনো পান নাই, মনে হলে ডিপার্টমেন্টটা নেক্সট থেকে হচ্ছে আমরা ক্লাস করাবো না, ডিপার্টমেন্ট বন্ধ করে দিই, ডিলিট করে দিল। আপনারা যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছেন তারা কই যাবেন, তারা এসে বলবেন আমরা তো স্টুডেন্ট ছিলাম, ডিপার্টমেন্টই আমার ছিল না, আপনি স্টুডেন্ট থাকেন কেমনে, এই অবস্থা হবে। যখনই আমরা ডাটাবেসে কাজ করব আমরা কিন্তু এটাকে কি বলে, সব ডিলিট করে দিলাম, এটাকে বলা হয় হার্ড ডিলিট। আমরা কিন্তু হার্ড ডিলিট করব না, আমরা করব সফট ডিলিট। সফট ডিলিটটা কি, যে ডিপার্টমেন্ট আমি ডিলিট করে দিয়েছি কিন্তু লাভ হচ্ছে না, ডিপার্টমেন্টও থাকবে, আবার যে স্টুডেন্ট তারাও থাকবে, কিন্তু এদের কাউকে হচ্ছে আর ইউজার ওই সময় দেখতে পাবে। এদের একটা স্ট্যাটাস দিব যে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ, এরকম করে যারা ডিলিট তাদের সবাইকে আমি ইনঅ্যাক্টিভ এর মধ্যে ফেলাই দেব, ফেলাই দেওয়ার পরে রেগুলার ভিউ এর মধ্যে এদেরকে আর আমি শো করব না, তাহলে এরা ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু এদের সব তথ্য আমি চাইলে যে কোনো মুহূর্তে ব্যাকএন্ড থেকে টেনে নিয়ে আসতে পারবো। আমি আরেকটা করলাম যে কোন কোন ডিপার্টমেন্ট ডিলিট হয়েছে, কোন কোন স্টুডেন্ট ডিলিট হয়েছে, তাদের তথ্যগুলো আমি দেখতে যাচ্ছি, আমি নিয়ে আসতে পারবো। মনে থাকবে এটা? এইবার আসেন এই অংশটুকু আমরা সবাই একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা প্রত্যেকে সেভ করতে পারতেছি, যারা করতে পারি না পরে দেখে নিব। এবং আজকে দেখায় তারপরে বের হবেন কিন্তু, তাহলে ডাটা তো সেভ হলো। এখন তাহলে কাজ কি, আমার ডাটা সেভ হয়েছে কিনা সেটা একটু চেক করা। সবাই একটু খেয়াল করেন, কারণ দেখা যায় যে এখন খেয়াল করবেন না এরপরে হচ্ছে কাজ হবে না। কাগজ কলমে কি কি কমান্ড লেখা হয় সেগুলো একটু লিখে নিন। আর শো করব কোথায় আমরা, আমরা হচ্ছে ডাটা শো করব আমাদের ডাটা গ্রিড ভিউতে।
তাহলে শো এর কমান্ড কোথায় লিখবো আমরা? শো বাটনের মধ্যে। এখন হচ্ছে আমরা ইনসার্টের কমান্ড লেখার সময় কি করেছিলাম? টেক্সট বক্স থেকে ভ্যালু নিয়েছি, ডাটাবেস কানেকশন করলাম, একটা কোয়েরি চালাইছি ইনসার্টের জন্য, সেটা এক্সিকিউট করছি, তারপর হচ্ছে দেখানো, তাই তো? আমার এখানে যেহেতু শো করবে, আমার ভ্যালু নেওয়ার তো কোনো কাজ নাই, কানেকশন আমাকে করতেই হবে, কোয়েরি স্ট্রিংও লাগবে। তাহলে আর কি লাগবে সেটা হচ্ছে একটা একটা করে আমরা আগে, তাহলে এখান থেকে হচ্ছে আমার শুরু হচ্ছে। করা যায়, আস্তে আস্তে হচ্ছে সেদিকে যাব। এখন হচ্ছে ধরলাম যে একেবারে বেসিক দিয়ে শুরু করে এরপরে এটা আপনারা রিফ্যাক্টরিং করেন যে কোন কোন জায়গাগুলো এসে আমরা এই স্টেপগুলো মনে রাখার জন্য হচ্ছে বারবার দেখাচ্ছি। তাহলে কানেকশন শেষ, এবার কোয়েরি কি হবে এটার জন্য? তাহলে সিলেক্ট স্টার ফ্রম কি হবে? স্টুডেন্টস। এটা দিলেই তো চলে আসবে। তাহলে এই কোয়েরিটা আমার কোথায় হবে? চলে আসলো। আমরা কি করলাম? কোয়েরি রেডি করলাম, কমান্ডটাকেও নিয়ে আসলাম, কানেকশন ওপেন করলাম। এখন আসেন, আমার এই জায়গাটা কি এরকম থাকবে? এটা আমরা কি বলেছিলাম বলেন তো একটু? আমরা কখন হচ্ছে এক্সিকিউট নন কোয়েরি ব্যবহার করি? ওইটা। তাহলে আমি যেহেতু রিটার্ন করবে, রিটার্ন করার ক্ষেত্রে হচ্ছে আমি কি ইউজ করব বলেন? এক্সিকিউট কোয়েরি না, আমরা হচ্ছে যেহেতু এখন গ্রিডে দেখাবো, আমরা দুইটা জিনিস পেয়েছিলাম কিন্তু, ডাটা অ্যাডাপ্টার বলে একটা জিনিস আছে না, তারপর ডাটা টেবিল বলে ডাটা রিডার আছে, ডাটা অ্যাডাপ্টার আছে, তারপরে আরেকটা কি আছে? ডাটা টেবিল। ডাটা অ্যাডাপ্টার আর ডাটা টেবিল এই দুইটা হচ্ছে পেয়ারলি কাজ করে। ডাটা অ্যাডাপ্টার হচ্ছে ডাটাটা নিয়ে আসার পরে সে ডাটা টেবিলের মধ্যে তার ডাটাটাকে রাখে। তো প্রথমে হচ্ছে আমি এই যে এক্সিকিউশন করব, এটা তাহলে কোথায় করব? কানেকশন ওপেন করলাম, করার পরে এসকিউএল কি হবে? ডাটা অ্যাডাপ্টার। এর মধ্যে কি দিব? এসকিউএল কমান্ড তাকে দিয়ে দিচ্ছি। এর সাথে হচ্ছে আমাকে কাকে দিতে হবে? এর রেজাল্ট আমি কোথায় রাখবো? ডাটা টেবিলে। তাহলে আমার কি লাগবে? ডাটা টেবিল। এখন কি যাচ্ছি? এসকিউএল ডাটা টেবিলে যে ডাটাগুলো আসছে সেটা কোথায় রাখবো আমি এখন? ডাটা টেবিলে। এটা আবার সরাসরি কিন্তু ভিতরে দেওয়া যায় না, এটা করতে হবে কি? এসকিউএল কি ছিল আমার? ডাটা অ্যাডাপ্টার ডট ফিল। কাকে ফিল করব? ডাটা টেবিলকে। তাহলে আমার ডাটা এখন সব কোথায়? ডাটা টেবিলে চলে আসলো। এখন বলেন এই ডাটা টেবিলকে আমি বেসিক্যালি কি করতে যাচ্ছি? কোথায় শো করব? গ্রিড ভিউ। আমার গ্রিড ভিউর নাম কি? শো গ্রিড ভিউ। একে বলে দেব এর সোর্সটাকে, কোথা থেকে হচ্ছে সে ডাটাগুলো পাবে। কোথা থেকে পাবে? ডাটা সোর্স ইজ ইকুয়াল টু কি দিব? বলেন ডাটা অ্যাডাপ্টার হবে না ডাটা টেবিল হবে?
কার কাছে ডাটা আছে? স্কুল ডাটা অ্যাডাপ্টার না টেবিল বলেন? টেবিলে টেবিল না অ্যাডাপ্টার? আপনি বলছেন টেবিল, আমি টেবিল দিয়ে দিছি। অ্যাডাপ্টার আমরা ফিল তো করতেছি ডাটা স্কুল ডাটা অ্যাডাপ্টার রিডে যে ডাটাটা সেটা আসলে আমার প্রথমে কি কোয়ারি এক্সিকিউট হয়ে ডাটাটা কোথায় আছে? ডাটা অ্যাডাপ্টারে। আমি ডাটা অ্যাডাপ্টারে ডাটা সরাসরি ইউজ করতে পারি না, তাহলে আমি ডাটাটা কোথায় রাখবো? টেবিলে রাখছি। সে কারণে তাহলে এখন যদি আমি ভিউ গ্রিড ভিউকে বলি যে ডাটা নিতে, সে কার কাছ থেকে নিবে? অ্যাডাপ্টারের কাছ থেকে না টেবিলের কাছ থেকে? টেবিলের কাছ থেকে নিবে, তাই তো? তাহলে আপাতত এইটুক হচ্ছে আমার লাগতেছে না, এটুক বন্ধ রাখলাম। রান করি, শো করি, দেখাচ্ছে? দেখাই দিল। এখানে শোয়ের সময় হচ্ছে যদি ডাটা না থাকে তাহলে কি করবে? গ্রিড ভিউ কিন্তু একটা এরর দেখায় দিবে। আমরা কি চাই সেই এররগুলো সে দেখাক? তাহলে আমরা কি করব? কন্ডিশনে কি কন্ডিশন হতে পারে? ইজ ইকুয়াল টু নাল অথবা এমটি হয়, তাহলে সেই ক্ষেত্রে মেসেজ দেখাবো। তাহলে এর আগে হচ্ছে আমি দিব স্ট্রিং, এটা আমরা করেছি না? কাকে? ডাটা টেবিল। এটা কি স্ট্রিং, সুতরাং আমরা এটাকে কি করে দেব? টু স্ট্রিং। চেক করলাম, চেক করার পরে যদি নাল হয়, নট ইজ ইকুয়াল টু নাল হয়, মানে ওর কাছে ডাটা আছে, তাহলে সে কি করবে? শো করবে। এলস এটা কেন করলাম? আমার কাছে ডাটা নাই, কিন্তু কি হলো যদি আমি এর আগের বার হচ্ছে ডাটা দেখাই, দেখানোর পরে হচ্ছে পরের বার ডাটা পাইলাম না, তাহলে কি হবে? আমার আগের ডাটাটা থেকে যাবে। তো আমার সবসময় আমি ভ্যালিড কারেন্টলি যে অপারেশনটা চালাইছি ওই সময় আমি ডাটাটা কি ডাটা সেটা যদি থাকে তাহলে দেখাবো, না থাকলে হচ্ছে আমার দেখাবো না। সেই কারণে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম যে এখন এটা ফুললি প্রুফ, যে কোনোই নাই, ডাটা থাকলে দেখাবে, ডাটা না থাকলে আমাকে দেখাবে না। এটা হচ্ছে আমার শো এর টোটাল কোয়েরি। তাহলে কি করলাম? আগেরটার মধ্যে পার্থক্য কি? কোয়েরি স্ট্রিং আছে, আমরা আগে এক্সিকিউট করছি, এখানে এক্সিকিউটও করিনি, আমি পুরোটা ডাটা অ্যাডাপ্টারের মধ্যে নিলাম। অ্যাডাপ্টার থেকে ওটা হচ্ছে আমি টেবিলের কাছে ডাটা রাখতেছি, আমি খালি গ্রিড ভিউর কাছে শো করে বলে দিলাম যে তোমার ডাটা সোর্সটা কি হবে, তোমার কোথায় পাবা তুমি ডাটা, সব হচ্ছে ডাটা টেবিলের কাছে আছে, ওটা দেখালেই আমার কাজ শেষ। এর বেশি কিন্তু আর কোনো কাজ নাই। করে ফেলতে পারবো? তাহলে করে ফেলি। জি সামারি। আচ্ছা আবার একটু খেয়াল করি তাহলে। আমরা ইনসার্টে কি করছি? ডাটা কানেকশন করছি। শো এর ক্ষেত্রে আমার ডাটা বেজের সাথে কানেকশন করলাম, কানেকশন স্ট্রিং বললাম, কানেকশন করে দিয়েছি। আমার কি লাগবে এখন? কোয়েরি লাগবে। আমার এখন কোয়েরিটা কি? ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করার জন্য আমরা কি সিলেক্ট কমান্ডটা চালাই। আমরা সিলেক্ট কমান্ডটা এক্সিকিউট করব, করলাম আগের মতোই। করার পরে আগে কি ছিল? আগে আমরা ইনসার্টের সময় কি করতাম? এক্সিকিউট নন কোয়েরি। ওইটা কেন? কারণ ও হচ্ছে কোনো ডাটা আমাকে রিটার্ন করে না, কিন্তু সিলেক্টে সে আমাকে এক বা একাধিক ডাটা রিটার্ন করে। তাহলে সেক্ষেত্রে আমার এক্সিকিউট নন কোয়েরিতে কাজ হবে না। সে যেহেতু ডাটা রিটার্ন করতেছে, সেই ডাটাটাকে আমার কি নেওয়া লাগবে। এটা নিবে কে? এটা হচ্ছে ডাটা অ্যাডাপ্টারের কাজ। সে হচ্ছে যখন মাল্টিপল ডাটা রিটার্ন করে আমরা ডাটা অ্যাডাপ্টার দিয়ে কাজ করব। ডাটা অ্যাডাপ্টারের কাছে ডাটা নিলাম, নেওয়ার পরে এটা আমি কাকে দিব? ডাটা অ্যাডাপ্টারটা কি ডাটাটা রিড করে নিয়ে আসে? হ্যাঁ, ডাটা রিড করে এক্সিকিউট করার পরে যে রেজাল্টটা, ওই রেজাল্টটা সে এনে তার নিজের মধ্যে রেখে দিচ্ছে। এখন এটাকে কি আমি কারো কাছে তো দিব,
গ্রিড ভিউ এর কাছে হচ্ছে আমি ডাটাটা শো করাবো, এবং গ্রিড ভিউ সরাসরি কিন্তু ডাটা অ্যাডাপ্টারের কাছে ডাটা নিতে পারে না, সে হচ্ছে টেবিলের কাছ থেকে নিতে হয়। সেজন্য আমরা এটাকে টেবিলের কাছে দিয়ে দিলাম এবং সোর্সটা বলে দিচ্ছি কি ডাটা টেবিল, তার কাছে ডাটা আছে ওইটা নিয়ে সে শুধু দেখাই দিচ্ছে। মাঝখানে যেটা করলাম, যদি ডাটা টেবিলের কাছে কোনো ডাটা না থাকে তাহলে হচ্ছে আমি গ্রিড ভিউ আগে কোনো ডাটা থাকলে সেগুলো মুছে ফেলবো, আর যদি আমার কাছে কারেন্টলি ডাটা থাকে সেটা হচ্ছে আমি দেখাই দেবো। এটাই হচ্ছে আমার বেসিক কাজ। এসকিউএল কমান্ড আর ডাটা অ্যাডাপ্টারের কাজটা কি? এসকিউএল কমান্ড এটা আমরা এই যে এখানে দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সিকিউট করতেছি না, এটাই হচ্ছে এসকিউএল কমান্ডের কাজ। ডাটা অ্যাডাপ্টার হচ্ছে এই ডাটাটাকে মানে এই এক্সিকিউটও করতেছে প্লাস এই ডাটাটাকে সে তার নিজের মধ্যে রেখে দিচ্ছে, এবং এই ডাটাটা আমি ডাটা টেবিলের কাছে পাস করাই, ডাটা টেবিল কাছ থেকে নিয়ে আমার কি কোথায় এই গ্রিডের কাছে দিয়ে দিচ্ছি।